নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মটরশুঁটির দারুণ টেস্টি একটি রেসিপি। মটরশুঁটির কচুরি, ঘুগনি এইসব তো অনেক খেয়েছেন। একবার এইভাবে নতুন এই রেসিপিটি ট্রাই করুন। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় 500 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। আর এই ধনেপাতা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিলাম। তবে এখানে কিন্তু একদম মিহি করে পেস্ট বানানোর প্রয়োজন নেই। দেখুন, ঠিক এই রকমভাবে পেস্ট বানিয়ে নিলেই চলবে। এবারে পেস্টটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখেছি আর দেখুন এখানে 2 চামচ মতো পেস্ট কিন্তু আমি আলাদাভাবে রেখে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি চলে যাব মূল রান্নায়। এবার এখানে একটা পাত্রের মধ্যে 1 বাটি মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12টার মতো গোলমরিচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ আর অল্প একটু দারচিনি, আর প্রায় 1 ইঞ্চি মতো আদা আর 5-6 কোয়া মতো রসুন। এবার জল ফুটতে শুরু করলে এর উপর একটা এইরকম ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত থালা না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল স্টিলের থালাও ব্যবহার করতে পারেন। এবার যে মটরশুঁটির পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে দেখুন অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে থালার উপর দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এগুলো একটু মিডিয়াম সাইজ মতো করেই দিচ্ছি। সমস্তগুলো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় এগুলোকে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে ভেজেও নিতে পারেন, তবে এইভাবে বানালে এগুলো কিন্তু ভীষণ হেলদি হবে। আর যেহেতু মটরশুঁটি আমি বলবো এগুলোকে কিন্তু ভাজার কোনো রকম প্রয়োজন নেই, এইভাবে কিন্তু সেদ্ধ করে নিলেই চলবে। তো এখানে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন এইগুলো কতটা সুন্দর হয়েছে, একদম সফট, আর দেখুন থালা থেকে সহজেই উঠে যাচ্ছে। এবার এইগুলোকে নামিয়ে নিচ্ছি। আর মশলাগুলোকে দেখুন একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। আর এই মশলার সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না, এর মধ্যে মশলার ফ্লেভার আছে, এটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখানে তেজপাতাটা ফেলে দিচ্ছি, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছিলাম। এবার টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে যেহেতু সেদ্ধ মশলা খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই, মোটামুটি জলটা শুকিয়ে নিলেই চলবে। তো দেখুন মশলা থেকে কিন্তু জল শুকিয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে।
এবার এখানে আমি যে 2 চামচ মতো মটরশুঁটি ধনেপাতার পেস্ট আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর সাথে মশলা সেদ্ধর জল অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব। আর এই মশলার সাথে মটরশুঁটি ধনেপাতার পেস্টটা দেওয়ার জন্য এই তরকারির কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। বন্ধুরা, এই শীতের সিজনে এই রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। তো আবারও একটু কষিয়ে নিয়ে এবার যে মশলা সেদ্ধ জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম ওইটা পুরোটাই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে আপনারা রান্নাতে যদি একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। তো লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোল ফুটে আসলে এবার সেদ্ধ করে রাখা মটরশুঁটির বড়াগুলো দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম। আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে, তবে এর থেকে কিন্তু বেশি ঘন করবেন না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে এক কথায় অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।